হেই হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার মিনি ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো। তো দিনটা ছিল সরস্বতী পুজো, তো সকাল সকাল স্নান টান সেরে পুজো করলাম। তারপর জিরো ওয়াটার নিয়ে বসে পড়েছিলাম একটু রোদে, আর তার সাথে এবিসির জুস, যেটা আমি প্রতিদিন খাই। এটার ভীষণ বেনিফিটস আছে, তোমরাও খেতে পারো। আর ব্রেকফাস্ট আমি বানিয়েছিলাম সেদিন মাশরুম চিজ স্যান্ডউইচ, যেটা তো জাস্ট ওয়াও হয়েছিল। তার সাথে আমি একটু চিলি অয়েল মিক্স করেছিলাম। তোমরাও ট্রাই করতে পারো, ভীষণ টেস্টি লাগে চিলি অয়েল যে কোনো ম্যাগি বা স্যান্ডউইচে যদি দাও। আর তারপর আমার মিশো থেকে কিছু পার্সেল এসেছিলো, সেগুলো আনবক্সিং করলাম। টুকিটাকি বাড়িরই জিনিসপত্র ছিল। তারপর লাঞ্চ টাঞ্চ সেরে ভাবলাম যে বেরোবো ঘুরতে, বাট এই ভাবতে ভাবতে সেদিন আর বেরোনো হয়নি সকালটা। যাই হোক, আমাদের সরস্বতী পুজোর পরদিন থাকে পান্তা ভাত, আর সরস্বতী পুজোর দিন হয় রান্না। তো অনন্ত আর আমি মাকে একটু হেল্প করছিলাম রান্নাতে, আমিও টুকিটাকি রান্না করেছি মায়ের সাথে। এই পান্তা ভাতটা আবার অনেকের থাকে অনেকের থাকে না, বাট আমাদের আছে। আমার তো ভীষণ ভালো লাগে এই সমস্ত জিনিস। আর এই মাছের টকটা আমি আমার মায়ের থেকে শিখেছিলাম, আর এই বাড়িতে এসে আমি এটা বানাই। তো মাছগুলো আমি বানিয়েছিলাম, বাকি মা সমস্ত কিছু বানিয়েছিল। তো সরস্বতী পুজোর সকালটা তো বেরোনো হয়নি, বাড়িতেই কেটে গিয়েছিল। ভাবলাম না, সন্ধ্যেটা আর বাড়িতে কাটালে চলবে না, তাই ঝটপট একটু রেডি সেডি হয়ে গেলাম। আর আমি সত্যি কথা বলতে খুব বেশি মেকআপ করিনি, জাস্ট একটু কনসিলার আর সুন্দর লিপস্টিক মাস্কারা এসবই ইউজ করেছিলাম, ব্লাশ। আর বাইরে সেদিন এতটাই ঠান্ডা ছিল, তো জ্যাকেটটা তো মাস্ট। ভেবেছিলাম প্রথমে শাড়ি পরবো, বাট না, এত ঠান্ডায় শুধু শাড়ি পরে আমার দ্বারা বেরোনো হতো না, কারণ দুদিন আগে আমার প্রচণ্ড শরীর খারাপ ছিল। যাই হোক, আর বাড়ির পাশেই হচ্ছে সরস্বতী পুজো, মানে গলি থেকে বেরোলেই পরপর সরস্বতী পুজো এখানে। তুই আমারি আর আমার বর তো এখানে গান করতে ব্যস্ত ছিল। যাই হোক, আর এখানে দেখো এত কিউট একটা সরস্বতী মা। সত্যি কথা বলতে আমি ওখানে 10 মিনিটের মতো দাঁড়িয়েছিলাম, শুধু দেখেই যাচ্ছিলাম, এত কিউট, আমার ভালো লাগছিল। আর কলেজ মোড়ে 4-5টা পরপর পুজো হয়, আর চারদিকটা আলোয় পুরো ঝলমল করছিল। সত্যি কথা বলতে কথাতে আছে না, বাঙালিদের 12 মাসে 13 পার্বণ। এই প্রতিটা ওকেশন, প্রতিটা পুজো আমরা ভীষণ ভালো মতো করে এনজয় করি, আমার তো ভীষণ ভালো লাগে। তারপর ঘোরার পর আমরা চলে গেছিলাম আমাদের ওই বাড়ি। দেন বাড়ি ফিরে দেখি মায়ের পুরো সমস্ত রান্না প্রায় কমপ্লিট। তারপর আমরা ডিনার কমপ্লিট করলাম, ওইদিকে মা পুজোও সেরে নিল। তো এরমভাবে দিনটা কাটলো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট মিনিট ব্লগে।